সেশনে আসেন, এবারে ভুলে গেছেন বলে আপনাকে ডাকলাম। না না ভুলিনি, আগের দিন আছে না, আগের তো না আপনি বুক করেছেন বলে পিছিয়ে না তো আগে এসে যেতাম। আগের বারে কথা হতে হতে রোজ তো আন্দোলন চলছিল বলে বলো না কে আসছে, আর যাকে ফোন করি বলছে নাই আমরা শেষ হয়ে গেছে, গতবারে আসা হবে না। হ্যালো, হ্যাঁ বলো। ভারত মাতা কি চলো সবাই ভালো থাকুন, সবাইকে দলের আরেকবার শুভেচ্ছা। যারা মার খায় না তাদের জন্য নবনির্বাচন যে রয়েছে তো রাস্তা থেকে রিসিভ করে নিয়ে এসছে, দায়িত্বটাই। হ্যাঁ বসুন, সবার তো বসার জায়গা নাই। এটা একটা বিষয়। আরেকটা এখন চর্চার বিষয় নতুন শুরু হয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে আপনার বৈঠক এবং একসাথে লাঞ্চ করা, নতুন রাজ্য সভাপতি একসাথে লাঞ্চ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন। দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে, দু একটা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। দিল্লি কা জিত হামারি হয়, 26 में बंगाल का बारी है। সব হিন্দু একসঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে। দর্শক, আজকে বিধানসভাতে দিলীপ ঘোষ গিয়েছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন, আরও সব দলের এমএলএরা সব ছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং লাঞ্চও করেছেন, এমনটাই শুনতে পেলাম যে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। আর এটাকে নিয়ে কৌতূহলী প্রশ্ন যারা ওখানে সাংবাদিক ছিলেন তাদের মধ্যে কেউ কেউ করেছেন যে কি ব্যাপার, এখন যেহেতু নতুন সভাপতি কে হবেন বঙ্গ বিজেপির, সেটা নিয়ে একটা কৌতূহল রয়েছে, তো তার মধ্যে হঠাৎ করে এরকম দৃশ্য, ব্যাপারটা কি, আর একসঙ্গে এটারই বা কী ব্যাপার। তো তার উত্তরও দিয়েছেন শুভেন্দু অধিকারী যে মানে একসঙ্গে সাক্ষাৎ হয়, কখন কখন হয়তো হয় না। তো আমরা দুজনে ঠিক করেছিলাম একটা এমন সময় ঠিক করব যে মিডিয়া আর ওই সব প্রশ্ন তুলতে পারবে না যে কেন শুভেন্দু অধিকারী নেই, একসঙ্গে যাতে করে মিট হয় এবং যারা এই প্রশ্ন করেন তাদের জবাবটাও কার্যত যাতে দেওয়া যায়। তো একসঙ্গে টাইম ঠিক করেছিলাম, তো চলে এসছেন, ব্যাস। আর আমরা তো একসঙ্গেই আছি, একসঙ্গেই তো লড়বো এবং একসঙ্গেই তো এই রাজ্যে পরিবর্তন আনবো বা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। আর হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন, হিন্দুরা সব একসঙ্গে ভোট দেবেন, এইসব বললেন। তো মোদ্দা কথা দর্শক যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপির অন্দরে শিবির বলে যে কথাগুলো বলা হয়ে থাকে মিডিয়াতে, সেই অ্যাঙ্গেলে খবরও প্রকাশ পায়। শুভেন্দু অধিকারী শিবির, দিলীপ ঘোষ শিবির, সুকান্ত মজুমদার শিবির, আপাতত 3টে শিবিরের কথা বলা হয়ে থাকে। তো সেটাকে খণ্ডন করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী যে এগুলো হচ্ছে মিডিয়ার অপপ্রচার। অ্যাকচুয়ালি আমরা সবাই একসঙ্গেই আছি, একসঙ্গেই থাকবো, একসঙ্গেই লড়বো, একটা ঐক্যের বার্তা উনি কার্যত আজকে দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তবে এটা ঠিক যে মানে বিজেপির কাছে সত্যি একটা ভালো ছবি, ভালো ভিডিও, একসঙ্গে ঐক্যের একটা ভিডিও। কারণ এইসব নিয়ে যত চর্চা হয় বিজেপির অন্দরেও একটা বিভ্রান্তি ছড়ায় আর কি বিষয়টা। তো সুতরাং শুভেন্দু অধিকারী যখন এটা বলছেন এবং দিলীপ ঘোষ আছেন, এটা অবশ্যই দলের কাছে একটা বিরাট ঐক্যের একটা ভিডিও ছবি। ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়ার ক্ষেত্রে এটা একটা আলাদা শক্তি, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর এটা ঠিক বিজেপি যেহেতু মানে বিরোধী দল, অন্য দল তো এখানে সেরকম নেই, সুতরাং যারা পরিবর্তন চাইছেন তাদের কাছে ভরসার জায়গা হচ্ছে বিজেপি। কারণ বিজেপির বিকল্প এখনও পর্যন্ত কেউ দাঁড়াতে পারছে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফলে বিজেপিকে ভরসা করেই মানুষজন পরিবর্তন চাইবেন। তো সেখানে বিজেপির ঐক্যটা বড় প্রয়োজন। বিজেপির ঐক্যে যদি ভাঙন থাকে তাহলে কিন্তু আবার একটা মানে হারার একটা ব্যাপার তৈরি হবে। 26-এ একটা বড় লড়াই হবে এবং
এবং তৃণমূল কংগ্রেস বিরোধী একটা ওয়েব তৈরি হয়েছে এবং হিন্দুরা সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য। তারাও মানে 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 হারানোর মতো শক্তি হিসেবে বিজেপিকে তারাও ভাবছেন। তো বিজেপি যদি ঐক্যবদ্ধ না থাকে, যদি তাদের মধ্যে ওই মানে হয়ে যায়, বিভাজন থাকে এবং একে অপরকে নিজেদের মধ্যে হারিয়ে দেওয়ার যদি কেউ বা কোনো অংশ চেষ্টা করে থাকে বা থাকেন, তাহলে তো হবে না, লড়াইটাতে তো আর রেজাল্ট আসবে না। তো সুতরাং ঐক্য থাকাটা খুব জরুরি। ফলে এই যে দৃশ্যগুলো সামনে আসছে এটা খুবই প্রয়োজন, কারণ এটা নিয়ে সত্যিই মিডিয়াতে নানান সব চর্চা হয়, আলোচনা হয়। একসঙ্গে আমার তো মনে হয় বেশ কয়েকটা প্রোগ্রাম করা উচিত এবং একে অপরের বিষয়ে বলা উচিত, কারণ মিডিয়া এগুলোকে খোরাক হিসেবে দেখায়, তো এরা নানানভাবে ব্যাখ্যা দেয়। আর এখন যত বিজেপিকে মানে টুকরো টুকরো করে দেখানো যাবে বা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো যাবে, ততই কিন্তু শাসকের সুবিধা। ফলে শাসকের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যের বার্তা দেওয়াটা বিজেপির যারা রয়েছেন এখানে শীর্ষ নেতৃত্ব, তাদের কাছে কিন্তু খুব জরুরি বিষয়। ফলে সুযোগ সুবিধা পেলেই এই ধরনের বার্তা দেওয়াটা অবশ্যই উচিত, যদি দলকে ভালো রেজাল্ট করতে হয়। আর দর্শক যা আজকেও বলেছেন, শুনলেন যে যারা সনাতনী হিন্দু তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তারা মানে আমরা একসঙ্গে মানে ভোট দেবো, সনাতনীরা ভোট দেবেন, যেটা আর কি বলার চেষ্টা করেছেন। এটা সত্যি খুব বড় ফ্যাক্টর এবারের নির্বাচনে। এবারের নির্বাচন সবথেকে বড় মেরুকরণের নির্বাচন। দেখতে পাচ্ছেন দিদিমণি এখানে সেখানে ইফতার করে বেড়াচ্ছেন। গতকাল ফুরফুরা শরীফ, আজকে দেখছি পাক সার্কাসে ইফতার পার্টিতে আছেন। তো উনি ইফতার করে বেড়াচ্ছেন। ওনার লক্ষ্য সংখ্যালঘু মুসলিম ভোটটাকে আনা, আবার এদিক থেকেও ভোটটাকে আনা, সেই জন্য আবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। কিন্তু বিজেপি মানে ওইভাবে চলার চেষ্টা করছে না। বিজেপির কাছে স্ট্রেট মানে সোজা একটা ব্যাপার, স্ট্রেট ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা ঢং সং এইসব সাজতে পারবো না। আমরা জানি যে আমাদের শক্তি হচ্ছে সনাতনী, তাদেরকে নিয়ে আমাদের লড়তে হবে। আর যারা উল্টো দিকে, তারা আমাদেরকে কেউ ভোট দেবেন না। ফলে ওইসব সংসেজে করা ওটা করতে পারবো না। আমরা সনাতনীদের কাছেই বার্তা দেব, ঐক্যবদ্ধ হন, তাহলে রেজাল্ট আসবে। আর ঐক্যবদ্ধ না হলে, যদি রেজাল্ট না আসে, তাহলে আপনাদের অস্তিত্বের সংকট দেখা দেবে এই বাংলাতে। এটাও বাংলাদেশ হয়ে যেতে পারে, কারণ যেভাবে উল্টো দিক থেকে হ্রাস বাড়ছে। সুতরাং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখানের পরিবর্তনটা খুব জরুরি। কারণ যাদের সরকারটা চলছে, তাতে করে মানে এই বাংলাতে অনেক অনুপ্রবেশ ঘটছে এবং সেখানে এমন কিছু হতে চলেছে যার জেরে এই বাংলাতে সনাতনী হিন্দুরা তারা কিন্তু ঠিকভাবে থাকতে পারবেন না। ফলে সরকারকে না মানে উল্টালে আমাদের ভবিষ্যতে কিন্তু তাহলে উল্টে যাবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেখানেই সুযোগ পাচ্ছেন শুভেন্দু অধিকারী বা অন্যরা, সেখানে কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন এবং আশ্বাসও দিচ্ছেন যে ভোটের অঙ্ক যা আছে, ক্যালকুলেশন যা আছে, তাতে করে যদি সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেন, তাহলে জয়টা কিন্তু নিশ্চিত। মানে এখানে বিজেপি সরকারটা গঠন করবে। তো সেটা যেমন একদিকে বলছেন, অন্যদিকে ঐক্যের বার্তাটাও দর্শক দেখতে পাচ্ছেন। এবং আমি আবারও বলছি, এই ধরনের ঐক্যের বার্তা খুব জরুরি, সকলের একসঙ্গে চলাটা খুব জরুরি। দিলীপ ঘোষ একটা মুখ, শুভেন্দু অধিকারী একটা মুখ, আরও যারা আছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকে, সবাই একসঙ্গে লড়তে হবে, যেন কোনোভাবে বিভাজনের সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস যেন কোনো ফায়দা না তুলতে পারে। এটাকে মাথায় রেখে এগোতে পারলে তবেই মানে ধরে নিতে হবে যে এটা আমাদের শেষ আর একটা লড়াই, এরপরে আমরা আর হয়তো লড়াইয়ের সুযোগ পাবো না বিজেপির ব্যানারে, এটা আমাদের শেষ লড়াই। ফলে এখানে যেন কোনো নেগেটিভ কিছু না থাকে যার ফায়দা তুলতে পারবে তৃণমূল কংগ্রেস। নতুন সভাপতি কে হবেন সেটা একটা কৌতূহলের দেখার বিষয়। যেই হন না কেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে ধরে নিতে হবে। আর যদি প্রচার মুখ হিসেবে কাউকে বাছা হয়, সেটাও দলের সিদ্ধান্ত হিসেবে ধরে নিতে হবে। নিয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপাতে হবে। লক্ষ্য একটাই, তৃণমূল কংগ্রেসকে হটাও, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করো, এটা হচ্ছে লক্ষ্য। বাকি আমরা নিজেদের পজিশন কোথায় কি, এটা আমার মনে হয় না ভোটের আগে এইসব নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন আছে বলে। লক্ষ্য একটাই হোক, তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে, তারপর একটা রাস্তা নিশ্চয়ই বের হবে। তো সেই ঐক্যের বার্তাই কার্যত দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা। তার একটা অন্যতম ছবি ভিডিও আজকে এসছে, এটা অত্যন্ত জরুরি ছিল। দিলীপ ঘোষকে দেখলাম অনেকদিন পর এইভাবে, তিনিও বেশ হাসি খুশি হিসেবে এসছেন এবং দুজনের মধ্যে একটা উষ্ণ অভ্যর্থনা একটা দেখতে পাচ্ছেন, ফুল দেওয়া হয়েছে। বাকি অন্য যারা ছিলেন এমএলএ, তারাও ওখানে হাজির হয়েছিলেন। দর্শক বলবেন এই ধরনের ভিডিও পরিবর্তনের ক্ষেত্রে কতটা উপযোগী।
উপযোগী। পরিবর্তন মানে বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি সেই অ্যাঙ্গেলে কথাটা বলছি। এই ধরনের বার্তা কতটা জরুরি বিরোধী দলকে শক্তিশালী হিসেবে লড়াই করার ক্ষেত্রে? অবশ্যই দর্শক আপনারা কমেন্টে বলবেন, বা আরও যদি কিছু বলার থাকে দলকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে নিশ্চয়ই যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। কারণ এটুকু মনে রাখবেন, আরামবাগ টিভি এই ধরনের যেসব ভিডিও করে তার যেসব কমেন্ট আসে, দলের বহু লোক এই কমেন্ট কিন্তু পড়েন, ফলে আপনাদের পরামর্শ তারা লক্ষ্য করবেন। কে জানে আপনাদের মূল্যবান পরামর্শ হতে পারে যেটা দলের জন্য ভালো কিছু। সুতরাং আপনারা সব কমেন্ট করবেন, আপনাদের যা বলার থাকবে অবশ্যই করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।